গাইস, আমি প্রীতিশ। আর আজকের আমাদের নতুন একটা পডকাস্ট চলে এসেছে। আজকের আমার সাথে রয়েছে বিপ্লব রিয়াকশন থেকে বিপ্লব দা। তো আমরা আজকে আনন্দ করবো, মজা করবো, তার সাথে সিনেমা নিয়ে আলোচনা হবে। আমাকে কেউ চেনে না ভাই। আমার সাথে তুই পডকাস্ট করছিস, কেউ চেনে না ভাই। হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নাম হলো বিপ্লব রিয়াকশন। আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই এটা আমার বলার দরকার ছিল, বিপ্লব দা বলে দিয়েছে। যাই হোক, না, নিজের সাবস্ক্রাইব সবাই নিজের করে নাও। প্রমোশন নিজেই করে নিলাম। নিজের প্রমোশনটা নিজেই আর করে করে বিপ্লব দা, নিলাম একটুখানি। তুমি অ্যাকচুয়ালি ছোটবেলা দিয়ে কার ফ্যান? কার ফ্যান মানে? কোন হিরোর ফ্যান? হ্যাঁ সেটা বল। ছোটবেলা থেকে আমি বলতে গেলে দেবেরই ফ্যান। হুম। বাংলা থেকে দেখ, দেবা, হিন্দি থেকে? হিন্দিতে প্রথমত সেরম ভাবে কেউ নেই, কিন্তু এখন মোটামুটি আমার শাহরুখ খানকে ভালো লাগে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আর আর দেবের ক্ষেত্রে যেটা বললাম, মানে প্রথমত মানে জিদ্দার সিনেমাটা আমি প্রথম দিয়ে দেখে আসছি। তো তারপরে তো মানে হুম। দেবের আই লাভ ইউ সিনেমাটা আমি প্রথম দেখেছি। তো দেবের হুম। সিনেমাটা দেখার পর থেকে তারপর দেবের সিনেমা পরপর যেহেতু বেশি বেরিয়েছে, ঠিক আছে, আর যেগুলো বেশি হুম। আমি দেখেছি হুম। স্কুলে চলাকালীন হুম। মানে থাকাকালীন, তো টিভিতে সঙ্গীত বাংলা গান মান দিত, তো তখন থেকে দেবদার বেশি ফ্যান, জিদ্দারও আমি ফ্যান। আচ্ছা, আচ্ছা। বুঝেছিস? বুঝলাম। খাকি কেমন লাগলো তোমার? খাকি চ্যাপ্টার 2? মোটামুটি লেগেছে ভালো আমার। খুব ভালো লেগেছে আমি বলবো না, মোটামুটি ভালো লেগেছে আমার। মজা আছে, মানে একবার দেখাই যায়। আর অ্যানিমি, আমি দেখি তোমার চ্যানেলে তুমি অ্যানিমি রিভিউ হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ বাট অ্যানিমি কি অ্যাকচুয়ালি হ্যাঁ। বাংলায় খুব একটা রিচ নেই। ঠিক আছে, তাও তুমি কেন মোটামুটি করো, মোটামুটি অ্যানিমি রিভিউ কেন করছো? আমি দেখছি তাই রিভিউ করছি, নাহলে দেখবো বেকার বেকার টাইম নষ্ট করে? কিছু তো একটা কাজে লাগাই নাকি? না বেকার বেকার দেখলাম টাইম নষ্ট না, করে। এরকম হয় না, অনেকেই একটা বলে যে মানে ভিউজ নেই, কেন করবো, এরকম একটা মাথায় চলে আসে যে কে বলেছে দেখছি তো ভিউজ ভিউজ নেই। আছে? ভিউজ আছে ধীরে ধীরে ছাড়তে ছাড়তে। আমার চ্যানেলটা যেহেতু বেশিরভাগ তোর বেশি সাবস্ক্রাইবারও নেই, তো রিচ নেই, ওই জন্য তো ছাড়তে ছাড়তে হুম। নিশ্চয়ই লোক আসবে। মোটামুটি ছাড়ি, কিছু লোক কমেন্টও করে। এই যেমন একটা রিসেন্টলি হুম। ছেড়েছিলাম, তো মোটামুটি আসছে ভিউ। ছাড়তে ছাড়তে আসবে, না ছাড়লে আসবে কোথেকে, তাই না? ওই একটু অফবিট কন্টেন্ট, সারা অ্যানিমিটা মানে সচরাচর কেউ করছে না এখন। সারাদিন যদি দেবজিৎ করে যদি আমি ফলোয়ার আর সাবস্ক্রাইবার বাড়িয়ে নিই, তাহলে তো হয়েই গেল, তাই না? লোকে শুধু ওই পেছনে দৌড়াবে। কত ইউটিউবার আছে যারা দৌড়ায়, ইয়ার্কি মারছি না, তারাও নিজেরা ভালো খেটে করে। আমি তাদের অনেকবার দেখেছি, কথাও বলেছি। সবাই নিজের জায়গায় পারফেক্ট আর কি। আমি দেখি সব, তাই আমি নিজেরটা করি আর কি। আমার যেটা মনে হয় দেখি, তো সেটা রিভিউ করি নিজের মতো। আর শাকিব খানের বরবাদ ছবিটা বাংলাদেশে এত পরিমাণে চলছে, তোমার কিরম রিয়াকশন? তুমি কি মনে করছো, বরবাদ ওটা ডিজার্ভ করে চলাটা? শুনতে পাচ্ছি, রিভিউ তো দেখলাম আমি। আগে নিজের একটা ভিডিও বলেছিলাম যে ওখানে যে মানে বেশি ইউটিউবার দেখি না, ওই মাসুম বলে একজন হুম। আছে যে বানায় ভিডিও টিডিও, তার ভিডিও আমি দেখি। মোটামুটি সে মানে ঠিকঠাকই রিভিউ দেয়। তো আগের পাতার হুম। তুফানের রিভিউ দেখেছিলাম। তো সে বলেছিল হুম। অতটা ভাল লাগেনি তার, ঠিক আছে। তো আমার সেটা বিশ্বাস হয়েছিল। আমি যখন নিজে তুফান পড়ে দেখি, তো আমার মনে হয়েছে হ্যাঁ ভাই, ও ঠিকঠাকই রিভিউ দিয়েছে। তো এইবারও তার বরবাদের আমি রিভিউটা দেখলাম। তো বললো ভাই বেটার দ্যান এক্সপেক্টেড, মানে যেটা আশা করেছিল। তো আমার মনে হয় বরবাদটা ভালো হয়েছে। সে পারফেক্ট রিভিউ দেয় এবং লোকের রিয়াকশনও ভালো। মানে লোকের রিয়াকশন দেখা মানে ওখানে বেশিরভাগ সব সাকিব ভক্ত, ঠিক আছে। এবার সবার রিয়াকশন দেখে ঠিকঠাক যাচাই করা যায় না, কিন্তু সেই ইউটিউবার যখন বলেছে ঠিকঠাক আছে, তো বরবাদ এলে আমি নিশ্চয়ই দেখবো। আমি অপেক্ষায় আছি দেখার জন্য যে কি কপি করলো না করলো। ওটা বেশি জানার জন্য অপেক্ষায় বরবাদে, বুঝেছিস? হ্যাঁ। এটাই জাস্ট। তুমি যদি দেখো বরবাদ সিনেমাটা, মানে ওভারঅল যে বাংলাদেশে যেরকম ধাঁচের সিনেমা হয়, তার থেকে কিন্তু আলাদা। বরবাদ বলো, তুফান বলো, মানে ওরা কিছু মানে ওদের হিসাবে ওরা নতুন কিছু করছে, মানে ওদের ওখানে যা হয় ওদের অনুযায়ী ওরা নতুন কিছু করছে। আমাদের ইন্ডিয়া বেসিসে আমরা দেখলে বলতে পারি হ্যাঁ, অ্যানিমেলের জেরক্স কপি, কেজিএফ এর জেরক্স কপি, কিন্তু ওদের যেরকম সিনেমা হয় তার থেকে বেটার। তো সেটা আমার মনে হয় হ্যাঁ সেই দিক থেকে ডিজার্ভ করে। সেই দিক থেকে বরবাদ সিনেমাটা কালেকশন ডিজার্ভ করে। এবার বিপ্লব দা, তুমি বেসিক্যালি মাস ছবির ফ্যান, হ্যাঁ। তাই তো? মাস মশলা সব ছবি বেশি মানে আমি দেখতে পারো, বেশি। আর্ট? হ্যাঁ, বলছিলাম তুমি অ্যাকচুয়ালি কি আর্ট ফিল্ম দেখো? বলছি যে অনেকে মনে করে না যে তুমি আর্ট ফিল্ম বা একটু ইন্টেলেকচুয়াল সিনেমা না দেখলে তুমি ভালো সিনেমা বোদ্ধা হবে না, বা সিনেমা বেশি বুঝবে না। এটার সাথে তুমি অ্যাগ্রি করো? দূর, আমি লোকের সাথে মানে যে আমাকে দেখতেই হবে, যে লোকে চাপে পুরো ওরকম না। আমার যেটা মনে হয় দেখার ইচ্ছে হয় সেরকম দেখি।
ঠিক আছে, যেটা আমি খুব খাজা ফিল্ম কেন দেখতে যাবো, তাই না? আমার যেগুলো মনে হয় ভালো, যেগুলোর কনসেপ্ট ভালো, সেগুলো দেখি। আমি রিসেন্টলি বললাম না হুম তোর, অ্যানিমি দেখা শুরু করেছি। এই অ্যানিমির মধ্যে হুম আমি মনে করি ভাই, অ্যানিমি হলিউড, বলিউড, টলিউড, সাউথ যা আছে পৃথিবীর সবার থেকে উপরে। ঠিক আছে, এবার যারা অ্যানিমি দেখে না তারা বলবে তুই কি বলছিস, এবার যারা অ্যানিমি দেখে তারা আমার সাথে সন্তুষ্ট থাকবে ভাই। তাদের কাছে যে মাল মশলা আছে মানে কারোর কাছে নেই। এবার ওই জায়গা থেকে অনেকে কপিও করে, ঠিক আছে, অ্যানিমে থেকে কপি করলে অনেকে জানতে পারবেন, কিন্তু অ্যানিমির মধ্যে যা মাল মশলা আছে কারোর থেকে নেই। আর যে আর্ট ফিল্মের কথা বললি, আমার যেগুলো পপুলার মনে হয় সেগুলো দেখি। ঠিক আছে, ওই রিকমেন্ডেশন ফেসবুক টেসবুক ঘাটি, যখন অনেকে দেখবি শেয়ার করে লিখে টিকে, তখন দেখি। ঠিক আছে, ওইগুলোই ব্যাস। তো অ্যানিমি যে প্রথম ধরো দেখবে, মানে যেমন আমি এখনো কোনো অ্যানিমি আজ পর্যন্ত দেখিনি। তো তুমি মানে সবার প্রথম কি দিয়ে স্টার্ট করবে, তারপর কি দিয়ে শেষ করতে পারবে, মানে স্টার্টিংটা কি দিয়ে করলে সবচেয়ে বেটার হবে, মানে পুরো বুঝতে গেলে সব কিছু। শেষের কথা জানি না, কিন্তু তুই যদি শুরু করতে চাস, আমি তো প্রথম দেখেছিলাম তোর জুজুৎসু কাইসেন দেখেছিলাম, বুঝেছিস? তো ওটা দিয়ে প্রথম সবাই আচ্ছা। স্টার্ট করে না। জুজুৎসু কাইসেন ওটা পপুলার হয়েছিল বলে ওটা আমি দেখেছিলাম, আমার ভালো লেগেছিল, ঠিক আছে। হুম। তো পরে আমি ডেথ নোটটা দেখি, ডেথ নোট, ঠিক আছে। ওটা মোটামুটি আচ্ছা। তো 36টা মতো এপিসোড আছে, ঠিক আছে। কিন্তু ওটা মানে এত ব্রিলিয়ান্ট এবং এত আগে বেরিয়েছে, ওর যা লেখা আর যা ভাই যে প্রেজেন্টেশন, আমি বোঝাতে পারবো না, এতটা মজাদার। যে কোনো থ্রিলার দেখিস বা সাসপেন্স দেখিস, মানে লোকে হয়তো দৃশ্যম আর দৃশ্যম টু ওইগুলোই চেনে, রাজশাসন চেনে, কিন্তু একবার যদি ওটা দেখে নেয়, মানে সবাই সবকিছু ঠিকই মনে হবে, এটাই জাস্ট। ওটা দেখতে চাইলে ওটা দেখতে অনেকে পারিস, ডেথ নোট। হ্যাঁ বল, বল বল। অনেকে মনে করে অ্যানিমি মানে কার্টুন, অ্যানিমি মানে সস্তা কার্টুন, এরকম অনেকে মনে করে, কি দেখে ভগবান জানে, এরকম অনেক ধারণা আছে আর কি। দেখতে কার্টুনের মতো হলে কি হবে, কনসেপ্টটা তো ওটার বিশাল না। কনসেপ্টটা দারুণ হলে তোর একবার যদি ওরকম মনে হয়, তুই যদি একটা এপিসোড দেখে নিস, তারপর থেকে তুই যদি ওটাতে ঢুকে যাস, তোর ভাল লাগবে। মানে যে কোনো সিনেমায় আমরা যখন দেখি, ঠিক আছে, একটা এপিসোড দেখলাম বা একটা সিনেমা শুরু করলাম, 20-25 মিনিট তুই যদি ধরে নিস, তোর পুরো সিনেমাটা ভাল লাগে। ওরকমই জাস্ট ওরকমই। তো আমি বলবো, যদি আবার অনেকে কি মনে করে বলতো, যে আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পাবো না বা ডাবিং এ পাবো না, তো আমি দেখবো না। এবার তুই যদি একটা এপিসোড সাবটাইটেলে দেখে নিস, ঠিক আছে, তোর যদি ইংলিশ ভালো থাকে, হুম তুই পড়তে পারিস হুম। ভালো, দেখতে পারিস, ওটা বেটার। নালে হিন্দি ডাবিংও অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, ক্রাঞ্চি রোলের মতো প্ল্যাটফর্ম আছে, খুব পপুলার হয়ে গেছে এখন, সাবস্ক্রিপশনও বেশি দাম না, দেখতেই পারে, মানে ওটাই জাস্ট, বুঝেছিস। সব রকম অডিয়েন্সের জন্য বুঝলাম। ব্যবস্থা আছে। এবার যারা মানে আমাদের ভিডিও দেখছে ধরো, তাদের মধ্যে কোনো অডিয়েন্স হুম যারা অ্যানিমি খুব একটা দেখে না, তারা হয়তো ভাবছে যে অ্যানিমি এবার স্টার্ট করবে। তুমি যেরকম ভাবে বললে আর কি, তাদের আমার মনে হয় অনেকটা হেল্প হবে, মানে কিভাবে হুম। অ্যাকচুয়ালি স্টার্ট করবে, তো বোঝার যদি মানে ফ্রি, কনসেপ্ট গুলো বোঝার জন্য। যারা হয়তো ভাবছে যে মানে কোথাও কোনো ওয়েবসাইটে গিয়ে দেখতে চাইছে না ফ্রিতে, বা ডাউনলোড করে দেখতে চাইছে না, বা কোনো প্ল্যাটফর্মে মানে সাবস্ক্রিপশন নিয়ে, পাইরেসি বা করতে নেটফ্লিক্সে, চাইছেন আর কি। না, ওটাই ওটাই জাস্ট, বা তোর নেটফ্লিক্সে দেখতে চাইছে না, ঠিক আছে। হুম সবকিছু তো আর সব জায়গায় অ্যাভেলেবেল নয়, ঠিক আছে, সাবস্ক্রিপশনও সবাই নিতে পারে না। তো যারা ফ্রিতে দেখতে চাইছে, ইউটিউবে তোর নিউজ ইন্ডিয়া বলে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো অনেক কটা অ্যানিমি নাম আছে, অ্যানিমি আছে যেগুলো ইউটিউবে ফ্রিতে আছে, হিন্দি ডাবিং এর সাথে আছে। তো তারা দেখতে পারে, ফ্রিতে চেক করতে পারে, তারপর থেকে ঢুকে গেলে অন্য কোনো সিনেমা দেখার ইচ্ছা হবে না, ঠিক আছে? আচ্ছা, বিপ্লব দা, তোমার হ্যাঁ দেখা বলো। এখনো পর্যন্ত দেবদাস সবচেয়ে বাজে সিনেমা, খাজা সিনেমা কোনটা? বাজে, বাজে বলতে গেলে খারাপ লাগে না, মানে ওই খারাপ। লোয়েস্টের মধ্যেই রাখবে। পাসওয়ার্ড দেখেছিলাম, পাসওয়ার্ডটা আমার একদমই ভাল লাগেনি, বোরিং লেগেছিল খুব। আমার কনসেপ্ট ভালো আচ্ছা। ছিল, কিন্তু এক্সিকিউশন বাজে ছিল। খারাপ বলবো না, কিন্তু এক্সিকিউশনটা বাজের জন্য আমার স্ক্রিন প্লেটা ভালো লাগেনি। ওটা মোটামুটি, কিন্তু খারাপ অতটা কিছু লাগে না, বুঝেছিস। আমাকে যদি সবচেয়ে বাজের কথা বলতে হয়, তাহলে আমি বলবো অগ্নিশপথ। উনি খবর। আমার অগ্নিশপথ আচ্ছা আচ্ছা। অগ্নিশপথ একদম পোষায়নি, একদমই নয়। তখন হয়তো এরকম ছবি হতো, বাট সিরিয়াসলি একদম পোষায়নি। আর তুই কবে শিকদার দেখেছিলি কোন ওটা? সিনেমাটা খারাপ লেগেছে? আমি অগ্নিশপথ চিকদার। দেখেছিলাম ওই কবে, আমি দাঁড়া অগ্নিশপথে বলে দিই। অগ্নিশপথ দেখেছিলাম মনে হয় 7 কি 8-এ পড়ি, খুব বড় জোর হলে, অনেকদিন আগে বাবা দেখেছি। তুই তো, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 7-8 দেখে নিস, বিশাল ব্যাপার। ছোটবেলাও দেখেছিলাম একবার, ছোটবেলাও টিভিতে দেখেছি, বাট তখন হয়তো বুঝতে পারিনি, পরে আরেকবার দেখেছিলাম 7-8-এ। অতটা ভাল টিভিতে লাগেনি, দেখেছিলি একদমই নাকি? ভাল লাগেনি বলতে গেলে। হ্যাঁ, টিভিতেই টিভিতে দেখেছি। দেখেছিলি? ও তো আমার হ্যাঁ, টিভিতেই দেখেছি। আমি যখন জন্ম হয়েছি সেই 2006-তে রিলিজ হয়েছে, আমি 2005-এ জন্ম হয়েছিল, কি করে দেখবো হলে?
না, তো তুই আমাকে একবার ওই আর বলেছিলি কি। না, তুই তুই বলেছিলি যে চ্যালেঞ্জ মুভিটা আমি হলে দেখেছি, মানে তুই ভালো, তাও হলে টলে চ্যালেঞ্জ আমি দেখেছি। আমি ফার্স্ট ভাই দেবের, দেখেছিলাম। আমি প্রথম সিনেমা দেবদার দেখেছিলাম হচ্ছে কি তোর হইচই আনলিমিটেড। তো একটা বন্ধুর সাথে আচ্ছা গেছিলাম। তার তারপর থেকে মানে তারপর থেকেই হলে দেখি, তার আগে থেকে আমার হলে যাওয়া অতটা অভ্যাস ছিল না, বুঝিস? আচ্ছা, আমার না না আমার ছোটবেলা দিয়ে হলে যাওয়ার অভ্যাস। মানে আমার বয়সী আচ্ছা। কেউ সেরকম মানে হলে যেত না, আমার চেনা জানার মধ্যে আমি যেতাম বেশি, আমার মা বাবার সাথে যেতাম। জিদ্দার হ্যাঁ, জিদ্দার কোন সিনেমাটা তোমার সবচেয়ে বাজে লাগে, সাজা সিনেমার মধ্যে? বাজে লাগে বলতে গেলে ভাই, অনেকবার টিভিতে মোস্তান সিনেমাটা দেখেছি, বুঝেছিস? মোস্তানই তো নাম মনে হয়। মোস্তান নামে একটা আছে না সিনেমা? হ্যাঁ। মোস্তান হয়তো নামে, স্বস্তিকা আছে ওই সিনেমাটা। ওই সিনেমাটা ভাই হুম আমার হুম হুম এতটা মানে হুম। ক্রিঞ্জ টাইপের লাগে, ঠিক আছে? ওটা আমার অতটা ভালো লাগে না। বাকি সব সিনেমা ভালো লাগে। আমার আমার ইন্সপেক্টর হ্যাঁ, নটিকে অতীব ক্রিঞ্জ, ইন্সপেক্টর ইন্সপেক্টর নটিকে। নটিকে হ্যাঁ 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 হ্যাঁ। তো অতীব ক্রিঞ্জ, কিন্তু ওটা আমার একদম পোষায় না। অনেক কটা আছে এরকম সিনেমা। বাজি সিনেমাটাও যেমন একটুখানি কেমন একটা টাইপের লাগে, ঠিক আছে? মানে আমাদের বাংলার মধ্যে যেরকম সিনেমা বাজি ওরকম লাগে না, ওটা ওরকম টাইপেরই। তো মোস্তান সিনেমাটা প্রচন্ড ক্রিঞ্জ হুম, টাইপ লাগে আমার, বুঝেছিস? ওই হ্যাঁ। জন্যই জাস্ট। মস্তান, তারপর আরেকটা সিনেমা ছিল হ্যালো মেম সাহেব, ওটাও ক্রিঞ্জ। তাও ওটা আমি বলবো এতটা নয়, মানে মস্তান যতটা ক্রিঞ্জ মানে ইন্সপেক্টর নটিকে যতটা ক্রিঞ্জ ওই লেভেলের নয়, ঠিকঠাক হ্যাঁ। দেখা যায়। যাই হোক, তো জিদ্দা অনেক খারাপ ভালো তো, সিনেমাও তো করেছে। খারাপ তো বললি, ভালো কোনটা লাগে তোর জিদ্দার? ভালো, ও দেখো ভালো অনেক আছে, ভালো একটা নেই। ভালো যেমন প্রেমী রয়েছে, সাথী রয়েছে, অসুর রয়েছে। তারপর ওই মাঝে ইয়া, আরে কৃষ্ণকান্তের উইল রয়েছে জিদ্দার, এই সিনেমাগুলো খুব ভালো লাগে। এছাড়া জিদ্দার দেবদার তো দুই পৃথিবী রয়েছেই, জোশ রয়েছে, আওয়ারা রয়েছে, মানে ভালো অনেক সিনেমাই লাগে। ঠিক আছে, এবার যদি টপ ওয়ানে রাখতে হয় এখনো পর্যন্ত জিদ্দার কোনো সিনেমাকে, আমি কনফিউজ হয়ে যাবো, কারণ আমার ওরকম টপ ওয়ানে আমি, কারণ অনেকগুলো দু তিনটে সিনেমা একসাথে থাকবে, হয়তো প্রেমী থাকবে, সাথী থাকবে, তারপর ধরো ওইদিকে ওই সিনেমাটার নাম কি, হ্যাঁ ইন্সপেক্টর বলেছি, কৃষ্ণকান্তের উইলটা থাকবে। ঠিক আছে, আরো অনেক এরকম সিনেমা আছে, আমার এখন মনে পড়ছে না, সিনেমাগুলো দেখেছি খুব ভালো লাগে। এবং দেবদারও তাই, দেবদারও মানে যদি বলি ভালো সিনেমা তো অনেক রয়েছে, যেমন বুনোহাস রয়েছে, কবির রয়েছে, ওইদিকে তোমার টনিক বলছি, ইয়ে প্রধান রয়েছে। ঠিক আছে, তারপর তোমার এই সিনেমাটা আমার খারাপ লাগেনি, চ্যাম্প ভালো লেগেছিল, চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়া। পরাঞ্জয় জলিয়াকে অনেকে রোস্ট করে, বাট আমার কিন্তু পরাঞ্জয় জলিয়া সিনেমাটা খুব একটা খারাপ লাগে না, সেদিন দেখা হয়েছিল তো তো খুব ভালো সবই, লাগে। বলো না তুমি সবই আমার। ভালো বলে হ্যাঁ, দিলি তো। সবই ভালো, সবই আমি ভালো বলে দিলি। আমার হ্যাঁ, দেবদার বেশিরভাগ সিনেমাই ভালো লাগে। বলো না তুমি আমারও ভালো লাগে, বলো না তুমি আমার অনেকে রোজ ওই হ্যাঁ লাস্টে আমার মধু বেশ্যা নয় ওই দিয়ে লোকে বলে, বাট বলো না তুমি আমারও কিন্তু ভালো সিনেমা একটা। তারপর ওইদিকে তোমার হ্যাঁ, পাগলু আমারও পাগলু খুব ভালো টুটা লাগে। অত পোষায় না। হ্যাঁ, বলো না হ্যাঁ তুমি হ্যাঁ। আর ভালো, পাগলু পাগলু টুটা ঠিকঠাক, ওই একবার দেখার মতন, ওই মাঝে সাঝে টাইম পাসের জন্য। আর ওইদিকে দুজনেটা খুব ভালো সিনেমা, দুজনে শ্রাবন্তী দেব সিনেমা দেখেছো তুমি দুজনে? দুজন, হ্যাঁ দেখেছি। শ্রাবন্তী আছে তো। দুজনে একটা ভালো সিনেমা, আশি দুজনে নগর একটা খুব পোষায় না। আন্ডার রেটেড সিনেমা। দুজনে খুব আন্ডার রেটেড সিনেমা। হ্যাঁ, আন্ডার রেটেড বাট ভালো, মানে আমার বেশ ভালো লাগে। গান, আর গানগুলো ওইদিকে অতটা পপুলার নয়। তোর গানটা, বাট দুজনের গানগুলো স্টোরি, অতটা পপুলার। স্টোরিটা আমার হ্যাঁ ভালো লেগেছিল, যখন আমি মানে দেখেছিলাম আমার ভালো লেগেছিল। স্টোরিটা, আর সেই সময় কিন্তু ব্রুটালিটি ছিল, মানে নায়িকাকে যে ওরম আমাদের ভাবে মারছে। আমাদের এখানে পৈলান পার্কে শুটিং হয়েছিল কলেজে। হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ, কলেজ দেখায় মনে না, পড়েছে কলেজ, মনে পড়েছে। ওখানে শুটিং হয়েছিল। হুম, 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 অমানুষ হুম। সিনেমার, অমানুষ সিনেমাতেও করা হয়েছিল। অমানুষ, মানে অমানুষ আমি তখন রাইট, অমানুষও হয়েছিল আমি হ্যাঁ, অমানুষ হয়েছিল গার্লফ্রেন্ডও ওখানে হয়েছিল, আমাদের এখানে। মনে হয় বনি গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বনির বনির। গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ডও হয়েছে, হ্যাঁ গার্লফ্রেন্ডটাও আমি মনে মনে হয় হয় এখনো হয়েছে। পুরো দেখ, দেখবে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি মনে হয় পুরো দেখতে পারিনি মনে হয় এখনো সিনেমাটা। বনির সিনেমাটা। কি পয়লান বনির, গ্রুপ অফ ম্যানেজমেন্ট ওই কলেজটা? হ্যাঁ হ্যাঁ, ওই ভেতরে আমাদের পৈলান পার্ক বলে জায়গা আছে, ওর ভেতরে কলেজ আছে। ওখানে হ্যাঁ, আচ্ছা। তো আর এতগুলো ভাল লাগে তো? ইয়ে, বল। এতগুলো ভাল লাগে, খারাপ তো সাজবাতি রয়েছে, তারপর আশিনগর, সাজবাতি খুব খারাপ লাগে না, আশিনগরটা খারাপ সাজ, লাগে, আশিনগরের সাজ, সাজবাতি খারাপ লাগে? খুব মানে ঠিকঠাক, অত ভালো লাগে না আমার। মানে মোটামুটিও লাগে না, দেবদাস মোটামুটির ওইভাবে থেকে করতে নিচে? পারে না, মোটামুটি থেকে নিচে, বিলো অ্যাভারেজ। ও, না, দেবদার আর বক্স ওই, অফিস কালেকশন যদি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে শুরু হয়, তাহলে মোটামুটি সাজবাতি থেকে কিন্তু শুরু হয়েছে, না তাই না? না না, সাজবাতি তোমার
সাজবাতি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স না, বেঙ্গল টকিজের ওটা, মানে ওই ওই বেঙ্গল স্ক্র্যাপের টকিজের, প্রোডাকশন ছিল। হ্যাঁ। বেঙ্গল টকিজের কিন্তু তোর এই যে এই হুম সিনেমাগুলো শুরু করেছে ফ্যামিলি টাইপ ড্রামা টাইপ, তো ওটা কিন্তু হুম, সাজবাতি থেকে সাজবাতি দিয়ে চলা স্টার্ট শুরু হয়েছে। হয়েছে, তাই না? ওই করোনার বাট টাইমে আমার মনে এসেছিল সাজবাতি নাকি? কেন যাই না, গল্পটা ভালো লাগে। বাট দেবদাকে ভাই ওই চরিত্র মানায় না, আমাকে যেই যাই বলুক, অন্য কোনো অ্যাক্টরকে দিলে ভালো করতো। আমি বলছি না গল্পটা ভালো না, গল্পটা ভালো, কিন্তু দেবদার সিনেমা হিসেবে, দেবদার পার্সপেক্টিভ বা দেবদার কেরিয়ার হিসেবে যদি দেখি, সাজবাতি অতটাও ভালো লাগে না আমার। আমার তো আর এই সিনেমাটা টেক্কাটা আমি টুকটাক দেখেছিলাম। সিনেমা লেগেছে। ঠিক বলো। বলছি, ওই তোর সাজবাতি সিনেমাটা আমি দেখেছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য, আমার ওনাকে দেখার জন্য বেশ ভাল লাগে সিনেমাটা, বুঝেছিস? ওনার মানে ওনার দিক থেকে ওই দেখলে ভালো সিনেমা, দেবদার কেরিয়ারের মধ্যে মানে আমি যদি বলি দেবদার পার্সপেক্টিভ দিয়ে, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, মানে তাহলে আমার কাছে অতটা ভালো ভালো না। লাগে। ওই যে টেক্কাটা বললি, টেক্কাটা আমি মানে হলে একদমই দেখেছি, প্রথম দিনই দেখেছি, আমি অতটা এনজয় করি না। আমি ভেবেছিলাম, আরো আশা করেছিলাম, একদম ভাল লাগেনি। লাস্টে টুইস্টটা ভালো ছিল ঠিকই, কিন্তু শুধু টুইস্ট দেখলে পুরো সিনেমাটা জাজ করা মানে অতটা আমার ভাল লাগেনি টেক্কাটা। আর হয়তো আমার তোর যারা কেমন মানে লেগেছিল? অনেকে কমেন্ট করে, আমি বলছি তোর কেমন লেগেছে? আমার, আমাকে হ্যাঁ, হ্যাঁ আমাকে হ্যাঁ, অনেকে কমেন্ট করবে, হয়তো গালাগালিও দিতে পারে যে ও ও আমিও খাবো তখন মনে বলেছিল হচ্ছে। ভালো, এখন বলছে মোটামুটি। তো অ্যাকচুয়ালি কি হয় আমি বলছি, একটা সিনেমা যখন দেখতে যাই তখন না আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে, তখন না মনে হয় যে কতজনের সাথে দেখছি হলে, সবাই চেল্লাচ্ছে, সবাই হাততালি দিচ্ছে, সবাই ভালো ভালো বলছে, তখন না একটা মানে ওই রকমই সাইকোলজি কাজ করে যে আমারও ভালো লেগেছে। কিন্তু পরে যখন ওটিভি বা টিভিতে দেখি, আমার মনে হয় সিনেমাটা অতটা ভালো ছিল না। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে, টেক্কা আমার কাছে খুব যে ভালো সিনেমা লেগেছে তা না, আমি মানে রিভিউ তো অনেক ভালিয়ে চালিয়ে বলেছি, এটা আমি মানছি। আমার এখন রিয়েলাইজ হচ্ছে, বাট স্টিল মানে আমার খুব ভালো সিনেমা লাগেনি, ঠিকঠাক খুবই ডিসেন্ট সিনেমা লেগেছে, টুইস্টটা বাদ দিলে সিনেমাটা 70% ঝুল সিনেমা, এটা আমি বলবোই। কারণ বোরিং বোরিং ফার্স্ট বোরিং হাফটা টাইপ। প্রচুর বোরিং, মানে সিনেমাটা কেটে কুটে 1 ঘন্টা 40 থেকে 45 মিনিটে সেরে দেওয়া যেত, মানে সেটাকে 2 ঘন্টা 15 করেছে, মানে আধ ঘন্টা পুরো আরামসে কমিয়ে দেওয়া যেত। আমার পুরোটাই তোমার বোরিং কেমন লেগেছে, ওই লেগেছে? লাস্টের টুকু আমি তো যেটা বললাম, আমার বোরিং লেগেছে, ঠিক আছে? আমার স্ক্রিন প্লেটা ভালো লাগেনি, আর তো লাস্টের টুইস্টটা ভালো ছিল, ঠিক আছে? আর লাস্টে যখন গানটা হুম হয়, সবাই যখন হেঁটে বেরোচ্ছে, ওই জায়গাটা বেশ ভালো লাগে, হুম গুজ বাম্পস টাইপ আছে। তাছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্সটা ভালো ছিল, বেশ ভালো লেগেছিল। লাস্টের টুইস্টটা কাজ করে, হুম ওটাই জাস্ট, আর কোনো ওয়ার্ক করে না, হুম। বুঝেছিস? বরবির মতো সিনেমার সাথে বেরিয়েছে, একদম মানে কোনো মানে টেক্কা হ্যাঁ, টেক্কা পায়নি বরবির কাছে, সেটাই। বুঝেছিস? আমি ওরকম না যে খাদানটা ফ্যান কিছু ক্যাটারিং এর জন্য বলবো। না, আমি খাদানের সাথে আমি না বলেছি, না, খাদানটা আমার খাদানটা মোটামুটি জেনুইনলি লেগেছে। ভালো লেগেছে, আমার না, খাদান আমি জেনুইনলি ভালো আমার লেগেছে আমি। আমি আমার হ্যাঁ বলো। ট্রেলারে মানে ট্রেলারে বলছি, ট্রেলার বলছি, আমি আমার রিভিউতেও বলেছি খাদান আমার মোটামুটি রিভিউতে। লেগেছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ আমি বলেওছিলাম যে তোর মানে সব মানে যেন স্পিডে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রথম হাফটা, সেকেন্ড হাফটা ভালো লেগেছে, আমি বলেছি সেকেন্ড হাফটা আমার খুব ভালো লেগেছে, আমি বলেছিলাম, কিন্তু ফার্স্ট হাফটা খুব স্পিডে চলে যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য আমার মোটামুটি লেগেছে, আর গানগুলো ভালো লেগেছে এরকম বলেছিলাম। ওটাই জাস্ট আমার মোটামুটি লেগেছে খাদান মানে সিনেমা। ওভারঅল মোটা, মানে তুমি বলছো মোটামুটি, অ্যাকচুয়ালি কি লেগেছে, এভারেজ, ডিসেন্ট লেগেছে মোটামুটি। না মোটামুটি? আমিও ওই তো, অ্যাভারেজ। আমি যদি মোটামুটি রেটিং দিই 10-এ মোটামুটি 7 দেবো, ঠিক আছে? অ্যাকশন সিনেমা হিসেবে, অ্যাকশন সিনেমা হিসেবে তোমার 10-এ ডিসেন্টই 7। লেগেছে, মোটামুটি বলা যায় না। হ্যাঁ, তোমার কিন্তু মোটামুটি ডিসেন্টই মোটামুটি লেগেছে, ভালো বলা হ্যাঁ, যায়। হ্যাঁ, ওরকমই লেগেছে। হ্যাঁ, গানগুলো খুব ভালো লেগেছে। আমার আমার অ্যাকচুয়ালি মানে খাদান বেশ ভালো লেগেছে, আর আমি ফ্যান কেটারিং করছি না, আমার জেনুইনলি ভালো লেগেছে। আমি সাধারণ না, 3 বার দেখতে খাদানে গেছি, আমার খাদানে খুব মজা খা- লেগেছে। খাদানে ব্যাপারটা হ্যাঁ হলো, খাদানে ওই ছেলে মানে বাবার যে ক্যারেক্টার ছিল, বাবা দেবের, ওটা একটু বেশি হলে ভালো হতো, ওটা এত একদম স্পিডে কাটিয়ে হ্যাঁ দেওয়া হ্যাঁ হয়েছে, হ্যাঁ, ঠিক এটা আছে? এটা এটা আমারও মনে হয়েছে, এটা অনেকেরই মনে হয়েছে। কারণ ওর ডিটেল মানে এবার তুমি দেখবে খাদানের যখন, হ্যাঁ খাদানের যখন বল। ফার্স্ট লুকটা বেরিয়েছিল, ওখানে সেই দেবদার যে লুকটা দেখিয়েছিল না, যে ওই রকম লাল একটা জামা পরে এরকম ইয়ে নিয়ে, ও আচ্ছা কুড়াল, কুড়াল কুড়াল। কুড়াল হ্যাঁ, হ্যাঁ গাছ হ্যাঁ, টাছ কাটে। কুড়াল, হ্যাঁ, হ্যাঁ কুড়াল নিয়ে দাঁড়িয়েছিল, ওই যে লুকটা ছিল সেই লুকটা নেই খাদানে। ওটা কি জন্য, মানে ওটা খাদান 2 এর জন্য রেখেছে নাকি কি জন্য রেখেছে, বোঝা গেল না। ওটা 2 এর জন্য রাখেনি, হয়তো কোনো ভাবে বাদ দিয়ে দিয়েছে। 2 এর জন্য অত আগে থেকে হ্যাঁ কেউ হয়তো, ভাবে? হয়তো হতে পারে লুক চেঞ্জ হয়েছে, হ্যাঁ হয়তো হতে পারে। না, আমি না, তখন খাদানের যদি আমি বেস্ট এরকম হয়েছে হয়তো, পরে মানে ওরকম তখন হয়তো অন্য সিনেমা শুটিং করছিল দেবদা, তখন হয়তো একটা মানে ওরকম একটা মোশন পোস্টার আনতে হবে, ওই হিসাবে হয়তো করেছে, হতে পারে। হুম, হুম, প্রধান হ্যাঁ, শুটিং ওটাও করছিল হতে ওই পারে। সময় করে দিন।
খাদান আমি যেটা হ্যাঁ বলছিলাম বেস্ট মোমেন্টের কথা, বেস্ট মোমেন্ট আমার লাগে হচ্ছে তোর ইয়ে জায়গাটা, ওই যখন এই তোর রাজা রাজা গানটা ঢুকছে হঠাৎ করে, ওই জায়গাটা বেশ ভাল লাগে, আমার বেশ ভাল লেগেছিল। তারপর থেকে সিনেমাটা না মজা ধরে, ঠিক আছে। ওই তার আগে তো ওই বাবার যেটুকু পোষণ ছিল এতটা ফাস্ট এনেছে আমার ভাই, জাস্ট মানে ভাবছিলাম খাদান এরকম ঝুলিয়ে দিল, এরকম ঝুলিয়ে দিল। তারপর তারপরে এই রাজা রাজা গানটার পর থেকে যেভাবে আসে আমার ওখানে ভাল লেগেছিল। তারপর আর সব থেকে বেস্ট মোমেন্ট লেগেছে যেটা গান আছে না, যা যা বলে দে তোর বাপ এসেছে, যেটা সিনেমা ইউজ করা হয়েছে, হুম হুম ওই হুম হুম জায়গাটা, হুম। ওই জায়গাটা ঘ্যামা লেগেছে ভাই, ঠিক আছে, গুজবাম্পস ছিল, হ্যাঁ ঘ্যামা ওটা লেগেছে। ওটা সত্যি সেরা লেগেছে। ওখানে যেরকম আর টুইস্ট আর মানে ইয়েটা দেখাল সিনটা। ঘ্যামা হ্যাঁ ঘ্যামা বল। মানে যেভাবে ওরা করেছে হেভি লেগেছে। তারপর তো যিশুর জায়গাটা যেভাবে রিভিল করছে যে আমি এই জন্য ঘৃণা করতাম, ঠিক আছে, ওই জায়গাটা বেশ হুম। ভালো লেগেছে, ওই জায়গাটা দারুণ লেগেছে। এই দুটো জায়গা আচ্ছা। বেস্ট লেগেছে আমার। আর ওটা খাদানটা মোটামুটি লাগারও কারণ আছে, আমি না একটু বেশি আশা করেছিলাম, ভাবলাম মানে গল্পটা একটু টুইস্টেড ভাবে তৈরি হবে, একটু টুইস্ট থাকবে, মানে যেমন ভেবেছিলাম হুম। তেমনই বেরিয়ে গেল, পুরো সিম্পল করে দিয়েছে, ঠিক আছে। আজকালকার ক্ষেত্রে মানে যতই মানে স্টোরিটায় দম ছিল, একটু যদি টুইস্ট করে দেওয়া হতো কোনোভাবে, ওটা একটু বেস্ট হ্যাঁ মনে হ্যাঁ হতো আমার প্রেডিক্টেবল, আমারও এটা মনে হচ্ছে প্রেডিক্টেবল ছিল, মানে জানতাম যে যিশুদাই ওটার মরবে। ক্ষেত্রে। ওটা বোঝাই গেছে। সেকেন্ড হাফে নিশ্চয় আর 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 খাদান রিলিজের আগে কি হাই ভাই, বিদ্যুৎ জামল থাকবে, কেউ না কেউ একটা থাকবে, লাস্ট ক্যামিও থাকবে। আমি অপেক্ষা করে বসে রয়েছি, লাস্টে দেখা যাচ্ছে ভাই আমি কামিং সুন আমি বা না না একটা আমি পরের আমি আসছে। জানতাম নেই, আমি জানতামই নেই। আমি বুঝে আমি গেছি কিছু ওইটা একটা আশা সব করেছিলাম, ভিউজের জন্য। আমি বিশাল সব এক্সাইটেড ভিউজের জন্য ছিলাম সব। আমি ভাই বিশাল বিদ্যুৎ এক্সাইটেড জানাল ছিলাম থাকবে আমার সুনীল। চ্যানেলে। হ্যাঁ বল, বিদ্যুৎ জামল, হ্যাঁ। আর বল বল। সুনীল শেট্টি থাকবে বলছিল। সুনীল শেট্টি সু- সেও তো থাকবে সুনীল, বলেছিল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটাও শুনছিলাম, হ্যাঁ। তো সুনীল শেট্টির জায়গায় আমি সুনীল ছেত্রী শুনছি, ফুটবলার সুনীল ছেত্রীর নাম শুনতে পেলাম, আমি ভুল করে যেতাম। আমি ভাবলাম ও ফুটবলার আচ্ছা। সুনীল ছেত্রী বলছিস তুই। তাই সুনীল ছেত্রী দেবদার সাথে সিনেমা করছে, ফুটবল দিয়ে মারবে। এই জাস্ট মানে ক্যামিও ট্যামিও বিশাল না না আশা না। করেছিলাম, আসেনি। ওটাই জাস্ট মানে আলাদাই মানে ওরা সেলিব্রেশন হয়েছিল, মানে সবাই অনেকে, নভিনাতে গেছিলাম তুইও ছিলি, মানে সবাই বসে চারিদিকে দেখছিল, ওটা অনেক এরকম বাংলা সিনেমার ক্ষেত্রে প্রথম দেখলাম, আর না বুঝেছিস, চেঙ্গিজের এরম সিনেমা। হ্যাঁ। বল। না আমি আমি বলছি শুনছি। যে খাদানের সময় তোর ওই চারিদিকে লোক মানে না নিচে বসে দেখছিল, ঠিক চেঙ্গিসের আছে। ব্যাপারটা বলছিলে না, চেঙ্গিসের ব্যাপারটা হ্যাঁ বলছিলে না, চেঙ্গিসটা বলো। হ্যাঁ ওটা বলছি শোন, খাদানের সময় কি বলতো, যখন দেখতে গেছিলাম তখন মানে যে ইউটিউবার আছে বা অনেকে আছে নিচে বসে দেখছিল, ঠিক আছে, তারা হয়তো সেকেন্ড শো হুম দেখছিল। হুম কিন্তু চেঙ্গিজ এরকটা আমি প্রথম দেখে, মানে এটা বাংলা সিনেমার ক্ষেত্রে আমি তো যেহেতু অনেক আগের সিনেমাগুলো যাইনি, ঠিক আছে, হলে, তো এটা আমি প্রথম দেখলাম এরকম ক্রেজটা। তার আগে চেঙ্গিজে দেখেছিলাম, কিন্তু চেঙ্গিজে ওরকম রিয়াকশন দেখিনি যে কেউ চারিদিকে বসে দেখছে। মুভিনাতেই দেখেছিলাম, একই হলেই দেখেছিলাম, তো ওরকম ক্রেজটা দেখিনি, লোক ছিল নিচে ছিল সবাই, ওরকম রিয়াকশন ছিল। কিন্তু খাদানে যেভাবে সবাই নিচে বসে ভাই দেখছে, যে মানে আলাদা ক্রেজ ছিল, ওটা খাদানে দেখা গেছে, ঠিক আছে, আলাদাই ক্রেজ ছিল, তাই না। আচ্ছা দেবদার খাদান নিয়ে কথা হচ্ছে, রঘু ডাকাত নিয়ে কথা হবে না, রঘু ডাকাত নিয়ে কতটা এক্সাইটেড তুমি? রঘু ডাকাত নিয়ে আমি এক্সাইটেড আছি, এখনো খুব এক্সাইটেড নয়, ধীরে ধীরে যত সিনেমাটা আসবে আপডেট গুলো তত এক্সাইটেড হয়ে যাবো, 1 মাসের মধ্যে আরো আচ্ছা ধীরে ধীরে আসছে। বিপ্লবদার মতো বিপ্লবদার হ্যাঁ বল। মতো লয়াল ডিফেন্স সত্যি নেই, মানে যেটা ভালো লাগে ভালো লাগে, যেটা খারাপ লাগে খারাপ লাগে, ওরা শোতে বেঁচে যায় না। এটা না কিন্তু আমি না বিপ্লবদার ব্যাপারটা মধ্যে দেখেছি। না, এটা যখন বললে আমি বলি, আমি দেখ যখন আমি বলি না, অনেক সময় যখন আমরা কোনো সিনেমা রিভিউ করতে চাই, যে আমাদের ফ্যানে আমরা মানে বলে দিই যে না এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, ঠিক আছে, যাও গিয়ে দেখো এটা ভালো হয়েছে। আমি সত্যি বলতে সিনেমা আমি রেকমেন্ড করি, যাও গিয়ে দেখো, হলে গিয়ে দেখো। খাদানটা এমন সিনেমা না যে হুম। মানে কোথাও গিয়ে দেখা যাবে না, খাদান মানে হলে দেখার সিনেমা। তো ওরকমই আমি বলি, তো যেটা খারাপ লাগে আমি মোটামুটি বলে দিই, ঠিক আছে, আমি মোটামুটি লেগেছে খাদানটা, ওরকমই বলেছি, খারাপ লাগেনি ভালোও লাগেনি অতটা, মোটামুটি ভালোই লেগেছে, ওটাই বলতে পারিস। তো এরকম আমি বলে দিই যেটাই, ঠিক আছে? আচ্ছা। আর ওরকম এইদিকে তোমার রঘু ডাকাত নিয়ে তুমি কতটা এক্সাইটেড? ওই তো বললাম মোটামুটি তো রঘু ডাকাত আসুক, আমি এক্সাইটেড আছি। এবার ধীরে ধীরে 1 মাস আগে মোটামুটি প্রমোশন ভালো করে শুরু হয়, তো ট্রেলার টিজার এসব আসুক, তারপরেই এক্সাইটেড তো আছি। আর এদিকে মানে ওদিকে মোটামুটি রক্তবীজ দেখছি 2ও লুক। আসছে। হ্যাঁ লুক ওয়াইজ মানে দেবদাকে যেরকম লাগছে আর কি, বা ধরো লুক মোশন লুকটা পোস্টারটা কেমন যেটা লাগছে, বেরোলো, লুকটা লুকটা কেমন কেমন লাগছে, লাগছে। তারপর ওইদিকে তোমার যেভাবে ডিজাইন করছে, মানে স্টুডিওতে যেভাবে কাজ হচ্ছে, তুমি দেখলে টিজারটা হ্যাঁ ওটা যেটা দেখলাম, দেখিয়েছে আর কি, ফিল্মস ওটা কি একটা টাইপের বলা যায়, জাহাজের পোর্শন কেমন টোশন হবে, লেগেছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওটা তো না পুরো ওই ওটা তো জায়গায় মানে পুরোপুরি তো, আমি। হ্যাঁ ওটা তো পুরো হ্যাঁ আলাদা বলো। করে সেট বানাচ্ছে, ওটা 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 তো আলাদা করে সেট বানাচ্ছে, ঠিক আছে, ওটা বেশ ভালো লাগলো, এরকম বিহাইন্ড দ্য সিন এলে বেশ না দেখতে ভালো লাগে।
এই এই যে এই সেটটা যেটা বানাচ্ছে, আমার কাছে ইনসাইডার একটা আপডেট আছে, যেরকম এসবিএফ নাকি এটা সেলিব্রিটি তোমার সেলিব্রিটি আফটার যোদ্ধা, ঠিক আছে, এই লেভেলের সেট বানাচ্ছে। অত খোঁজ রাখি না। ওই যখন আসে ওই টিজার ট্রেলার ওই অবধি মানে অত খোঁজ রাখি না যে আমার ওই তোর একটা হালকা গোপ বসিয়ে দিলে যে আমার রিভিউ করতে হবে, অনেক রিভিউয়ার আছে যে একটা হালকা গোপ বসিয়ে দিল আমি একটু যাই হেগে দিই মানে রিভিউ করে দিই, ওরকম অনেক ব্যাপার আছে। মানে আমি ওরকম করতে যাই না বুঝেছিস, তো অত টাইম নেই আমার, অত নেটও নেই আমার, 5G সিমও নয় বুঝেছিস। তো হুম তোকে আগেও বলেছি হুম হুম গরিব মানুষ আমি, আমার হুম 4G সিম আছে, হুম 4G ফোন আছে, তো আমি আপলোড হুম করতে পারি না সব। তাহলে আজকে তো আমিও সেলিব্রিটি হতাম, নিতাম। তুমি কতটা এক্সাইটেড কিলবিল সোসাইটি নিয়ে? আমি এক্সাইটেড আছি মোটামুটি, একটু ফান রিলেটেড মুভি আছে, মজাদার আছে, গানগুলো খুব ভালো লেগেছে তো বেসিক্যালি ওই ডার্ক জন্যই যাবো হিউমার, সিনেমা। ডার্ক হিউমারের জন্য অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে আমাদের। কিসের জন্য? ডার্ক 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 হ্যাঁ ডার্ক ডার্ক, হিউমার। ডার্ক হিউমার আছে কিন্তু স্টোরিটাও ভালো, আগের বারেও তো ওরকমই ছিল, বেশ মজাদার টাইপের, তাই না? তা আমার তো মানে গল্পটা সেম লাইনেই যাবে বা লাস্টে গিয়ে হয়তো পরমপদ সেটাই মানে। তোর কেমন এক্সাইটেড আছিস বল? তুমি তো এমন মানে কি বলবো, যদি লাস্টে এরকম ভাবে প্রেডিক্ট করে দিই তাহলে তো আর সৃজিত দা এবার কোথা দিয়ে টুইস্টটা বার করবে? সৃজিত দার তো একটা আইডিয়া থাকবে যে টুইস্টটা এরকম বার করবো। আমি বলছি না যে 360 ডিগ্রি মানে যেরকম টুইস্ট ওই ইয়েতে ছিল তোমার, কি বলে ওই সময়টার নাম, চতুষ্কোণে ছিল বা এতে ছিল, ওই লেভেলে থাকবে না। কিন্তু আমি বলছি যে টুইস্ট মানে কি, হেমলক সোসাইটি যেমন লাস্টে দেখালো না, যে মেঘনার যে ক্যারেক্টার, সে জানতে পারছে যে ওকে বাঁচানোর জন্য, মানে ওকে অ্যাকচুয়ালি সোসাইটির থেকে বাঁচানোর জন্য এগুলো করা হচ্ছে। তো এইখানেও একটা আমার মনে হয় কিছু টুইস্ট রাখবে, হালকা হলেও রাখবে। ঠিক আছে, এবার তুমি বলছো যে মরে যাবে, এবার সেই থিওরি গুলোই অনেক সময় এক হয়ে যায়। এবার তুমি বললে যে না আমার মাথায় একটু ঢুকে গেল, সিনেমা দেখতে দেখতে মানে পুরো প্রেডিক্টেবল হয়ে যাবে, ওই জন্য আর কি বললাম। না না, আমি সেটা বলি, টুইস্ট থাকবে, টুইস্ট থাকবে তার। হ্যাঁ, পঞ্চায়েত 4 নিয়ে না, পঞ্চায়েত সিজন 4 নিয়ে হ্যাঁ, তুমি কিরকম এক্সাইটেড রয়েছো? দারুণ এক্সাইটেড, দারুণ। ভাই জুলাইতে আসছে, আর কি চাই, হেভি আচ্ছা এক্সাইটেড তুমি আছি। কোটাকে, তুমি পঞ্চায়েত কবে দেখা স্টার্ট করেছো, পঞ্চায়েত 1টা? করোনার সময়, করোনার সময় এসেছিল তো, তারপরে 2-3 মাস পরে আমি দেখেছি, হঠাৎ করে আমি ভাবলাম একটু দেখি। তো মানে একটা সিজন আমি দেখা শুরু করলাম, এতটা ভালো লাগলো না ভাই, আমি মানে তারপর থেকে আমি পঞ্চায়েতের সিজন গুলো ছাড়িনি, মানে যেদিন এসছে সেদিনই দেখে নিয়েছি, মানে প্রথম না, সিজনটা দেখার পর থেকে। পঞ্চায়েতটা হুম, খুব মানে কি রুটেড গল্প, মানে খুব কানেক্ট করা যায় গল্পটার সাথে। হুম। ওটা তখনই তোমার তো ভালো লাগবে যতক্ষণ তুমি কানেক্ট করতে পারছো। তো সেটা আমার মনে হয় পঞ্চায়েতের সাথে খুব হয়। এবং মির্জাপুরটা আবার একটু অন্য ধরনের, মির্জাপুরটা পুরোপুরি ভায়োলেন্সের ওপর। আবার ওটা রিলেটেড বলিস না মির্জাপুরটা, তাহলে গন্ডগোল হয়ে যাবে। না না, একদমই নয়, একদমই নয়। ও অত কম নেই। যাই হোক, মির্জাপুর বেরোবে, সিনেমা বেরোবে তোমার, হ্যাঁ হ্যাঁ, বেরোবে শুনেছো? ওটা, ওটা চল। কি থাকে নাকি? হ্যাঁ বেরোবে, শুনে বেরোবে তো, আমি চলতে আপডেটও পারে দিয়েছিলাম ভায়োলেন্স শর্টসে। এখন। না চলবে না, চলবে। এখন লোকে ভায়োলেন্সটা, ভায়োলেন্সটা এখন লোকে খাচ্ছে, ভায়োলেন্স রক্তারক্তি সব খাচ্ছে লোকে, ব্রুটালিটি। শুধু ভায়োলেন্স রাখলে চলবে না, গল্প রাখতে হবে, শুধু ভায়োলেন্স রাখলে চলবে না। হ্যাঁ, গল্পটা তো মাস্ট। হ্যাঁ। তুই অ্যানিমাল বল, কিল বল, ঠিক আছে, এই সিনেমাগুলোতে স্টোরি আছে তাই জন্য দেখতে ভাল লাগে। হুম এবার তুই মার্কো হুম। বল, মার্কোতে শুধু অ্যাকশন আছে, স্টোরির নামে কিচ্ছু নেই, কিচ্ছু নেই কিন্তু মার্কোতে। মার্কো সিনেমাটা মানে, মার্কোতে তাও আমি বলবো খুব খারাপ না। তুমি যদি এই সিনেমাটা দেখো, ইউদ্রা, ওই যে যেটা ইউদ্রা বেরিয়েছিল, ইউদ্রা সিনেমাটার নাম শুনেছো? নাম শুনেছি, মনে হয় দেখিনি, মনে পড়ছে না এমন ওই হ্যাঁ, সিনেমাটা। আমি ওটা দেখেছি, মানে আমি 15-20 মিনিট দেখার পর বন্ধ করে দিয়েছি। মানে কি জঘন্য, শুধু নামকে বসে মানে মেরেই যাচ্ছে, শুধু মারপিট মারপিট, ব্রুটালিটি, আর কিচ্ছু নেই, না, কোনো গল্প মাথা মুন্ডু কিচ্ছু নেই। মার্কোর ব্যাপারটা কি বলতো, ভায়োলেন্সটা মানে আলাদাই, ঠিক আছে, ওটা দেখে আমি চমকে না, গেছিলাম, প্রথমে যে মার্কোটা অ্যাকশন আছে ভালো, ওই। বল। মার্কোটা ভালো। আমি ইউজরার কথা বলছি, ইউজরাটা অত ভালো না। বুঝেছি। ইউজরাটা একদমই পোষায়নি। হ্যাঁ। না আমি বলছি না মার্কোটা আমার একদম খারাপ লেগেছে, মার্কোর গল্পটা ভালো লাগেনি, কিন্তু যে ভায়োলেন্সটা দেখানো হয়েছে প্রথম থেকে, যে ভায়োলেন্স গুলো দেখানো হয়েছে ওগুলো আমার নর্মাল লেগেছে, কিন্তু লাস্টে গিয়ে যেভাবে পুরো বাড়ি ধ্বংস করে দিচ্ছে ভাই, ঠিক আছে, মানে এটা আমরা নর্মালি দেখি না, যেটা হওয়া দরকার, যে একটা ভিলেন আছে মানে সে তার পুরো ধ্বংস করবে, হিরো তার পুরো ধ্বংস করবে, এটা ভাই মার্কোতে দেখিয়েছে, এটা মজা পেয়েছি। নাহলে প্রত্যেক সিনেমায় হিরো গিয়ে শুধু সবাইকে মেরে দেয়, ভিলেনের বাড়ির কারো কিছু হয় না, সব সেফ হ্যাপি এন্ডিং। এটা অরিজিনাল জিনিস দেখিয়েছে, ওটা বেশ ভালো লেগেছে মার্কো, ওটা ঘেমা এই নেই। যে একটা ট্রেন্ড, এই যে একটা ট্রেন্ড চলছে, ভায়োলেন্স, ব্রুটালিটি, এগুলো একটা ট্রেন্ড চলছে। এটা
যখন ধীরে ধীরে বেড়ে যাবে, মানে ধরো সব সিনেমা এরকম ভাইলেন্স ব্রুটালিটি পাচ্ছে, কোথাও গিয়ে মানে ওভারল্যাপ হবে না, অডিয়েন্সও মুখ ফিরিয়ে নেবে কোথাও গিয়ে কোনো চলবে না, সোজা কথা সামনের দিকে চলবে হবে। না, চলবে না সোজা কথা। আজকে আজকে না হলেও 4-5 বছর বাদে তো হবে এরকম। আরে ভালো ডাইরেক্টর দরকার ভাই। সন্দীপ রেড্ডি ভাঙা অ্যানিমাল বানিয়েছে, ঠিক আছে, ভায়োলেন্স আছে, কিন্তু স্টোরিটা সেভাবে বানিয়েছে না, তাই জন্য দেখতে ভাল লাগে, কিলের মতো এক্স্যাক্টলি, হ্যাঁ। ভাল লাগে। এবার কিল টু যদি বেরোবে শুনতে পাচ্ছি, এবার কিল টু যদি ওই নামের জন্য তুমি বানাচ্ছ, এবার যদি তুমি গল্প যদি ভালো না রাখো তো চলবে না। গল্প মেন, এই কন্টেন্ট জিনিস, ইজ কিং। কন্টেন্ট ইজ কিং, একদম এটার সাথে আমি পুরোপুরি অ্যাগ্রি করি। এবং এই যে এই ট্রেন্ডটা, যেটা এটা হরর কমেডির ক্ষেত্রেও তুমি যদি দেখো চলছে, ভূতনি বলে একটা সিনেমা ট্রেলার বেরিয়েছে, ওই যে আছে নাগিন মেয়ে, আমি ওই দেখিনি, নাগিনটার আমি নাম কি দেখিনি। ভুলে গেলাম। ওই সঞ্জয় দত্ত, মৌনি রয়, নাগিন, মৌনি রয়, হ্যাঁ মৌনি মৌনি রয়। রয়, হ্যাঁ মৌনি রয়ের ওই মৌনি রয়ের ট্রেলারটা বেরোচ্ছে, দেখলাম সিনেমা ট্রেলারটা, কি জঘন্য! হরর কমেডির তুই নামে দেখিস মানে কেন এসব? কুচিয়াপ্পা হচ্ছে। আমি কি দেখিনি করবো? ওইসব। আর রিভিউ টিভিউ করতে আর দেখলাম যে, দেখি একটা সবাই রোস্ট করেছে, এটা শোনো না, প্রথমে রোস্ট করেছে, আমি কি কি খারাপ আছে দেখি একবার। ও বাবা, সেই সব হয়ে যাচ্ছে মানে, হরর সিনেমার নামে যা ইচ্ছা তাই করছে, হরর কমেডির নামে অতীব না, আমি জঘন্য চাইলে জিনিস। এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকন ক্লিক করো। অবশ্যই বিপ্লব কেউ ডিএনএ দেখেনি, সাবস্ক্রাইব করো, আর সাথে এতক্ষণ আমাদের কেউ সাবস্ক্রাইব দেখেনি, করো। সব পালিয়ে গেছে। টাটা। হ্যাঁ, আমি জানি কেউ দেখেনি। চল টাটা।